নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনার একটি লাইক আমার কাছে অশেষ মূল্যবান। আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে পরের গল্প লিখতে উৎসাহিত করে। আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, সহবাস। আসুন গল্পটি শোনা যাক। পরিমলবাবু আজ কর্মজীবন থেকে অবসর পেলেন, মানে তাঁর 60 বছরের কর্মজীবন শেষ হলো। তিনি রেলওয়েতে বেশ ভালো পদে চাকরি করেছেন, বিভিন্ন জায়গায় ঘুরেছেন, পরিবার নিয়েই গিয়েছেন বিভিন্ন জায়গায়। তারপর ছেলেমেয়েরা যখন বড় হয়েছে তখন আর সবাইকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তার কলকাতার পৈতৃক বাড়িতেই তার পরিবার থাকত, ছেলেমেয়ের পড়াশোনার সুবিধার জন্য। তিনি একই সন্তান ছিলেন মা বাবার। মা বাবাকে কোনোদিন সেভাবে দেখতে হয়নি। তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ছিলেন, আবার অনেক বেশি দিন বাঁচেনও নি। হাত পা সুস্থ সবল থাকতে থাকতেই পরপারে চলে গেছিলেন। না হলে কী যে হতো, কেননা তার স্ত্রী মিনতি কোনোদিনই মা বাবাকে তেমন পছন্দ করেনি। অথচ তার মা ছিলেন খুব নির্বিরোধী মানুষ। আজকে অফিসে সেভাবে কোনো কাজও ছিল না। সহকর্মীরাও সবাই তার ফেয়ারওয়েল নিয়ে ব্যস্ত ছিল। তাকে মানপত্র, অনেক উপহারও দেওয়া হলো। যারা তাকে পছন্দ করতো না তারাও পরিমলবাবুর নামে অনেক ভালো ভালো কথা বলল। একসাথে খাওয়া দাওয়া হলো। তারপর তার জিনিসপত্র সমেত অফিসের গাড়িতে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হলো। তার এত তাড়াতাড়ি বাড়ি ফেরার ইচ্ছা ছিল না। ইচ্ছা ছিল একটু গঙ্গার ধারে গিয়ে বসার। আজ হলো না। তাতে কি হয়েছে? এখন তো অখণ্ড অবসর, রোজই বসতে পারবেন। আর ঘরে তো তার কাজ নেই। মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে বিদেশে থাকে। আর মিনতি কেন জানি না তাকে কোনোদিনই তেমন পাত্তা দেয় না। কেমন অবহেলা, অনুকম্পা দৃষ্টিতে দেখে। প্রথম প্রথম পরিমলবাবু ভাবতেন এটা বোধহয় মিনতির স্বভাব। পরে দেখেছেন মিনতি তার ছেলে মেয়েদের প্রতি দায়িত্বশীল। তার বাপের বাড়ির লোক আসলে সুন্দর করে কথা বলে। তখন তার ব্যবহারে কোনো অসামঞ্জস্য চোখে পড়ে না। শুধু পরিমলবাবুর সাথে তার কোনো হৃদ্যতা নেই, একটা দায় সারার সম্পর্ক। যেমন পরিমলবাবু মাসান্তে সংসার খরচের টাকা তুলে দেন মিনতির হাতে, তেমন মিনতিও তার খাবার দাবার, জামা কাপড়ের খেয়াল রাখে। জৈবিক প্রয়োজন সে মেটায়। মানসিক কোনো চাহিদা মেটানোর দায় যেন তার নেই। তিনি রবীন্দ্রসঙ্গীত ভালোবাসেন। মিনতি একেবারেই অন্য জাতের। সে একটু ঝিনচাক ধরনের মিউজিক পছন্দ করে। কোনো সিনেমা দেখতে গেলেও তাদের ম্যাচ করে না। দুইজনে দুই মেরুর বাসিন্দা। তারা একসাথে আছেন কি করে? তাদের আমলের বিয়েতে অত ডিভোর্স ছিল না। বর্তমান যুগ হলে হয়তো আর থাকা হতো না, কবেই ডিভোর্স হয়ে যেত। পরিমলবাবুর নিজের সহনশীলতা অনেক বেশি। তিনি অনেক কিছুই মানিয়ে নিতে পারেন। মিনতির সঙ্গে তিনি কোনোদিন বাগবিতণ্ডায় জড়াননি। এমনকি তার মা বাবা যখন বেঁচে ছিলেন তখন মিনতি অনেক অশান্তি করত। তখনও পরিমলবাবু মিনতিকে কিছু বলেননি। নিজে সামাল দিতে চেষ্টা করেছেন, মাকে আগলে রেখেছেন। পরিমলবাবু শান্তশিষ্ট, সহানুভূতিশীল, সাহিত্য অনুরাগী মানুষ। তিনি নিজের মনে বইপত্র নিয়ে থাকতে ভালোবাসেন, অফিসের কাজের বাইরে। আর অফিস থেকে এসেও তো নিস্তার নেই। অফিসের ফাইলস তো থাকেই।
কাজ তো করতেই হবে। মিনতির কোনো চাওয়া নেই তার কাছে। সংসারে সে খুঁটিনাটি সব ব্যাপারে খেয়াল রাখে। ছেলেমেয়ের কোনো ব্যাপারে তাকে মাথা গলাতে হয় না। মিনতি পুঙ্খানুপুঙ্খভাবে তাদের দেখভাল করে। শুধু কোনো দিন তারা স্বামী স্ত্রীতে বসে গল্প করে না, কোনো সুখ দুঃখের কথাও হয় না। এ এক অদ্ভুত যাপন, অদ্ভুত সহবাস। তারা কত বছর ধরে এরকম বাস করছেন, প্রায় ৩৫ বছর। তবুও তাদের মনে কোনো মিল হয়নি কেন? পরিমলবাবুর দিক থেকে তো আন্তরিকতার কোনো অভাব ছিল না, মিনতির কোনো আগ্রহ ছিল না। তার মনে হতো মিনতি তাকে মানতে পারে না, চেষ্টা করে তবু পারে না। পরিমলবাবু একবার জানার চেষ্টা করেছিলেন মিনতির মায়ের কাছ থেকে। তিনি জিজ্ঞেস করেছিলেন, মিনতির কি কোনো সমস্যা আছে? কারণ মিনতির মধ্যে আমি কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করেছি। তিনি বর্ষীয়সী মানুষ, কথা ঘুরিয়ে দিয়েছেন, বলেছেন, না না, অসঙ্গতি কেন থাকবে? ও তো বেশ হাসি খুশি। আসলে ও একটু লাজুক, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তিনি আর কিচ্ছু বলেননি, চুপ করে বাড়ি চলে এসেছিলেন। মিনতির মা বোধহয় মিনতিকে কিছু বলেছিলেন। মিনতি কয়েকদিন একটু চেষ্টা করেছিল সহজ হতে, পারেনি, আবার পুরনো স্বভাবে ফিরে গিয়েছিল। পরিমলবাবু হাল ছেড়ে দিয়েছিলেন। তার নিজের অফিস আছে, ছেলে মেয়েদের মাঝে মাঝে পড়া দেখানো থাকে। ছেলেমেয়ের ব্যাপারে অবশ্য তার বেশি দায়িত্ব নেই, মিনতিই দেখে। আর পরিমলবাবুর বেশি নাক গলানো সে মানতেই পারে না, যেন মনে হয় তিনি অনধিকার চর্চা করছেন। পরিমলবাবু তাই অফিসের কাজে নিজেকে ব্যস্ত রাখতেন। তার দ্রুত উন্নতি হচ্ছিল, তার অনেক বদলি হতো, রেলওয়ের নিয়মিত তাই। প্রথম দিকে মিনতির সঙ্গে যেত, পরের দিকে ছেলে মেয়েদের পড়াশোনা, স্কুল চেঞ্জ, এইসব বাহানায় আর যেত না। মিনতি ওর কমফর্ট জোন ছেড়ে বেরোতে চাইতো না। পরিমলবাবু না থাকলে মিনতি আরামে থাকতো, ও যেন নিজেকে স্বাধীন মনে করত। এটা কি কোনো মনোরোগ, নাকি স্বভাবটাই এরকম? তিনি অনেক ভেবেছেন, তারপর সব ভাবনা ছেড়ে নিজের জগৎ তৈরি করে নিয়েছেন, তার বইয়ের জগৎ, গানের জগৎ। তিনি সংসারের সব দায়িত্ব সামলান, মানে টাকা পয়সার দায়িত্ব। অন্য কোনো দায়িত্ব তার নেই। ছেলেমেয়ের বিয়ে হয়ে গেছে, তিনি শুধু অর্থ জুগিয়েছেন। মিনতি সব সামলেছে। সবাই মিনতিকে ধন্য ধন্য করেছে। মিনতির মন আনন্দে ভরপুর। পরিমলবাবু নিজের মতো থাকেন, তার বিশেষ চাহিদা নেই। আজ তিনি ভাবছেন, এখন তো আর অফিস নেই, সারাদিন একা ভালোবাসাহীন সংসারে কাটাবেন কি করে? কত আর বাইরে বাইরে ঘুরবেন? বেশিরভাগ সময় তো ঘরেই থাকতে হবে। মিনতি যদি না যেতে চায়, তিনি একাই বেরিয়ে পড়বেন নিজের ব্যাগ নিয়ে 2-4 দিনের জন্য। অফিস থেকে ফিরতে ফিরতে তিনি কত কিছু ভেবে ফেললেন। বাড়ি এসে গেল, ড্রাইভারের ডাকে সম্বিত ফিরল। তিনি গাড়ি থেকে নামলেন। না, আজকেও তার জন্য মিনতি অপেক্ষা করছে না। সে যথারীতি টিভি দেখছে। বেল বাজতে দরজা খুলে সরে দাঁড়ালো। পরিমলবাবু ঢুকলেন। প্রায় 35 বছরের দাম্পত্য জীবন তারা এইভাবেই কাটালেন। পরিমলবাবু এখন ভোরবেলা ঘুম ভেঙে মর্নিং ওয়াকে যান, এতে শরীর ও মন সবই ভালো থাকে। আজ ফিরে এসে তিনি মিনতিকে বললেন, বেড়াতে যাবে কোথাও কয়েকদিনের জন্য? মিনতির উত্তর তৈরি ছিল। সে বলল, তুমি ঘুরে এসো, আমি বরং মেয়ের কাছ থেকে ঘুরে আসব। হয়ে গেল, কথা শেষ। তাই ঠিক হলো, পরিমলবাবু যেদিন বেড়াতে বেরোবেন তার আগের দিন মিনতিও মেয়ের কাছে চলে যাবে।
পরিমলবাবু যাবেন পাহাড়ে। পরিমলবাবু নিজের জামা কাপড় গুছিয়ে নিলেন একটা ছোট্ট ব্যাগে। টাকা পয়সা নেওয়ার জন্য তিনি মিনতির আলমারির লকারটা খুললেন। তাদের জামা কাপড় দুটো আলাদা আলাদা আলমারিতে থাকে, কিন্তু ব্যাংকের কার্ড বা বেশি টাকা মিনতির আলমারির লকারেই থাকে। তিনি দুটো কার্ড বের করবেন বলে লকারটা খুললেন। লকারটা খুলেই তিনি চমকে উঠলেন। দেখলেন মিনতি আর মিনতির মাস্তুতো ভাইয়ের হাসি মুখের ফটো, অনেক ছবি, যা তাকে আমূল নাড়িয়ে দিল। কয়েকটা চিঠিও হাতে পেলেন। তিনি জানেন কারো চিঠি পড়া অনুচিত, কৌতূহল দমন করতে পারলেন না। এবার বুঝতে পারলেন কেন মিনতি এই রকম আচরণ করে তার প্রতি, কেন এত দায়সারা ভাব, কেন মিনতি নিজের বাপের বাড়ির সঙ্গেও বেশি সম্পর্ক রাখে না। এবং এটাও বুঝলেন মিনতি ও তার মাস্তুতো ভাইয়ের সাথে এখনও ভালোই যোগাযোগ আছে, যেখানে তিনি অপাংতেয়। মিনতির সঙ্গে তার এই অদ্ভুত সহবাসের অর্থ বুঝতে পারলেন। সারা রাত পরিমলবাবু বসে থাকলেন। ভোর হলেই তিনি তার গন্তব্যে রওনা দিলেন। তার আর কোনো পিছুটান রইল না।